সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে একটা নতুন দিন নিয়ে ব্লগটা শুরু করলাম। এখন মর্নিং ওয়াকে বেরোবো। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি গো। এখন মর্নিং ওয়াকে বেরোবো। কোনো বাইরে পুরো অন্ধকার, দুদিন মেঘলা মেঘলার জন্য, বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্য মর্নিং ওয়াকে যাইনি। কিন্তু একটা এমন নেশা হয়ে গেছে না মর্নিং ওয়াকে, না গেলে ভালোই লাগে না। বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকের উদ্দেশ্যে, তোমাদেরও নিয়ে চলছি, চলো। আমাদের আজকে একটা আমি ছোটোখাটো বিউটি টিপস দিচ্ছি। তোমরা তো সবাই ফেস ওয়াশ ইউজ করো, তা ফেস ওয়াশ ইউজ করতে গিয়ে এভরিডে এই টিপসটা ইউজ করা সম্ভব না। তুমি সপ্তাহে 2-1 দিন ইউজ করতেই পারো। এটা হচ্ছে একটা শসা। আমি একটা নেটের কাপড়ের ওপর শসাটাকে গ্রেটারে কুচিয়ে রেখেছি। দেখো, সবার বাড়িতে এই শসা থাকে। এই শসার রসটা আমি নিংড়িয়ে বের করে নেব। এই শসার রসটা নিংড়িয়ে বের করে নেব। আর এই শসার এই খোসাটাও তুমি চোখের পাতার ওপর কিছুক্ষণ দিয়ে পরে মুখটা ধুয়ে নিতে পারো, নাও ফেলতে পারো, এটাও করতে পারো। আমি এখন স্নানে যাওয়ার আগে এটা করব। এইবার এই শসার রসটার সঙ্গে যে ফেস ওয়াশ যে যা ইউজ করো সেটা মিশিয়ে মাখবে। আর শসার রসটা ভীষণ ভালো স্কিনের জন্য। আর ফেস ওয়াশের সঙ্গে এটা রোজ সম্ভব না, স্নানে যাওয়ার আগে সপ্তাহে 1-2 দিন করলে, তাহলে কি ডাইরেক্ট কেমিক্যালটা তোমার মানে মুখে লাগে না। ডাইরেক্ট কেমিক্যালটা যাই হোক, যতই মাইল্ড কেমিক্যাল হোক, যতই নরম হোক হালকা হোক, কিন্তু কেমিক্যাল তো কেমিক্যালই। এটার মতো তো আর একদম ডাইরেক্ট জিনিস না। এটা তোমরা ইউজ করে দেখো, আমি খুব উপকার পেয়েছি। যার জন্যই আমার যেগুলো আমি উপকার পাই আমি সেগুলোই তোমাদের সবাইকে শেয়ার করি। এটা ডার্ক সার্কেল, শসা তো জানোই ডার্ক সার্কেলের জন্য খুব হেল্পফুল। আমার চোখের তলায় তো প্রচন্ড ডার্ক সার্কেল ছিল, এটা ইউজ করতে করতে কিছুটা তো কমেছে। এখন নয় আমার এই যে অনেকটা হয়ে গেছে, সেইভাবে উল্লেখ্য আমি পাবো না রেজাল্ট, কিন্তু তাও এটা ইউজ করে দেখো, জানালাম। পনিরগুলো কিউব কিউব করে কেটে নিচ্ছি। একটু বড় বড় করেই শেপ করে কাটলাম, একদম ছোট ছোট করলে না ভালো লাগে না। আজকে আমি বানাবো হচ্ছে মটর পনির। মটর পনিরে আলু তো দেওয়াই যায়, কিন্তু যেহেতু আমরা আলু খাই না, তাই শুধু মটর দিয়ে মটর পনির করব। মটর পনিরের জন্য কড়াই বসিয়ে দিলাম, আর এই রান্নাটা করব হোয়াইট আলু। পনিরগুলো একটু ভেজে নেব। পনিরের মধ্যে একটু নুন দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেবো। আমি পনিরের আগে কিছু মাখিয়ে রাখি না, এই তেলের মধ্যেই নুন আর হলুদ দিয়ে পনিরগুলোকে আমি একটু ভেজে নেব। যখনই করি কখনো ভেজে নিয়ে নুন জলে চোবাই, কখনো এমনিই রেখে দিই। এক এক করে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো মোটামুটি একটু ভালো করেই ভেজে নেবো, একদম নাড়িয়ে টাড়িয়ে নামাবো না, একটু ভালো করেই ভেজে নেব। এবার পনিরগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি,
কড়াও না, একদম হালকাও না। পনিরগুলো ভেজে তুলে নিই। আর যে কটা আছে এবার দিয়ে দিই। আবার একটু ভাজা হোক। সব পনির ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলো সব তুলে নিই। অয়েল তো একটু গরম হলেই খুব গরম হয়ে যায়, সিম করে দিতে হবে। যেটুকু পনিরে দিয়ে আছে থাক ওর মধ্যে। এবার তার মধ্যে দেবো হচ্ছে তেজপাতা, 2টো তেজপাতা, আর গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দেবো। দিয়ে এগুলো একটু ভাজা ভাজা হবে। তারপরে দেবো সাদা জিরে ফোড়ন। মটর পনির তো ফোড়ন না দিলে ভালো লাগবে না, সাদা জিরে। ফোড়ন এগুলো সব একটু ভাজা ভাজা মতন একটু গন্ধ বেরোবে, তেজপাতাটাও একটু ভাজা ভাজা হবে। এবার দেবো টমেটো, তারপর দেবো একটু আদা, রেটারে কুচিয়ে রেখেছি আদা, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এগুলো একটু ভাজা ভাজা হবে। এবার দিয়ে দেবো হচ্ছে মটরশুঁটি, মটর পনির, মটরশুঁটি তো হতেই হয়। মটরশুঁটি একটু পরিমাণ মতনই দেবো, কারণ আলু তো যেহেতু দেবো না, সেজন্য মটরশুঁটিটা একটু পরিমাণ মতনই দেবো। মটরশুঁটিটা দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। দেবো ধনে জিরে গুঁড়ো, দেবো নুন, কারণ পনিরে নুন দিয়ে ভেজেছে, জন্য নুন খুব বেশি দেবো না, আর আমি আলুও দিচ্ছি না, এর জন্য নুনটা আমি একটু কম দিলাম। তোমরা আলু দেবে বলে আর একটু নুন দিও। হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ঢেকে দেবো, দিয়ে সিম করে দেবো। এবার ওগুলো একটু মজুক, মশলাগুলো একটু ভাজা ভাজা হোক। এইভাবে মটর পনিরটা করলে না খুব ভাল লাগে খেতে, খুব। নামাবো যখন একটু ঘি, গরম মশলা দেবো, ব্যাস। গরম মশলা তো ফোড়নেই দিয়েছি, এবার একটু ঢেকে দেবো আর গ্যাসটা একটু সিম করে দেবো, খুব বেশি না, একটু সিম। তোমরা কিন্তু এই সময়টা মিষ্টিও দিয়ে দেবে। আমি যেহেতু মিষ্টি খাই না, সেজন্য আমি আর মিষ্টিও দিচ্ছি না। এবার একটু জলটা যেই ঝোলটা দিয়ে একটু ফুটবে, পনিরগুলো ছেড়ে দেব। পনিরগুলো সব ছেড়ে দেবে। খুব বেশি ঝোল করব না, মোটামুটি, আবার একদম অল্প ঝোলও না, মোটামুটি। আর একটু ঝোল লাগবে মনে হচ্ছে। এই যে বাটিটায় পনির রেখেছিলাম, সে বাটিটা একটু ধুয়ে জল দেব। তেল ফেলো লেগে আছে, ওটাও দেওয়া হয়ে গেল। হয়ে আমার মটর পনির। এবার নামাবো, ঢেকে রাখবো। আবার কিছুক্ষণ পরে আবার একটু ঘি, গরম মশলা দেব, দিয়ে অফ করে দেবো। কিছুক্ষণ কড়াইয়ে থাকবে, তারপরে বাটিতে ঢালবো। বাটিতে ঢেলে তোমাদের আবার আমি ফাইনাল লুকটা দেবো।
তোমরা কিন্তু অবশ্যই মিষ্টি দেবে, মিষ্টি না দিলে কিন্তু খুব একটা ভাল লাগবে না, মিষ্টি দিলে খুব টেস্টি হয়। একটু মিষ্টি মিষ্টি না হলে পনির ভালো লাগে না। আমাদের যেহেতু মিষ্টি খাওয়া বারণ, আমার মেয়েরাও এইভাবে অভ্যস্ত হয়ে গেছে, এর জন্য মিষ্টি ছাড়াই খায়। এবার ঢেকে দিই করে, গ্যাসটা একটু সিমে করে দেবো, বেশি না। এবার আমার মটর পনির একদম রেডি। এবার দেব হচ্ছে একটু ঘি, নামানোর সময় একটু ঘি দেব, আর একটু দেব গরম মশলার গুঁড়ো। ব্যাস কমপ্লিট আমার মটর পনির। ফাইনাল লুক দেখে নিয়েছো তোমরা মটর পনিরের। এবার কিছুক্ষণ ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইমে, তারপর যখন বাটিতে পারবো তোমাদের আবার দেখাবো। কমপ্লিট আমার মটর পনির। আমার মটর পনিরের ফাইনাল লুকটা দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়। এইভাবে করে দেখো, আর তোমাদেরটার মধ্যে তো আলু থাকবে, একটু মিষ্টি থাকবে, দারুণ জমে যাবে। দুদিন পর রোদ উঠেছে তো খুব ভাল লাগছে, জানো না, মনে হচ্ছে বারান্দায় বসেই থাকি। আর গাছগুলোর দিকে তাকিয়ে থাকলে মনটা শান্তিই লাগে। পিটুনিয়া গাছটাই শুধু একটু উইক লাগছে, আর নালে নয়নতারা, অ্যাংলোনিয়াম, তারপরে স্নেক প্ল্যান্ট, এগুলো বেশ ভালোই হয়েছে, ভালোই আছে, মানে ঠিকঠাকই আছে। বারান্দায় রোদে বসে আছি তো বেশ ভাল লাগছে। চলো তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।